নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের রেসিপিটা কিন্তু আমি তৈরি করছি না, আজকের রেসিপি বানাচ্ছে আমার মেয়ে অদ্রিজা। আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর ও কিন্তু এই রেসিপিটা দারুণ বানায়। চলো রান্নাঘরে গিয়ে দেখে নাও। এই প্লেটের মধ্যে যা যা মশলা আছে সেটা কিন্তু সমস্ত আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, তোমরা একটু কেয়ারফুলি দেখে নাও। এই সমস্ত মশলা দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। আর সাথে লাগবে হচ্ছে দই, এটাকে হাংকাট করা রয়েছে, আর হচ্ছে সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু চিকেনটা ম্যারিনেট হবে। ও অলরেডি কিন্তু ম্যারিনেট করতে শুরু করে দিয়েছিল, তাই আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম কি কি দিয়ে ম্যারিনেট হয়েছে। দেখো, ওই সমস্ত মশলা দিয়ে কিন্তু অদ্রিজা খুব সুন্দর করে এটা ম্যারিনেট করেছে। এখন এটাকে আমরা কিন্তু অন্ততপক্ষে 30 থেকে 35 মিনিট এইভাবেই রেখে দেব। আর এর মধ্যে আরেকটা উপকরণ যাবে, সেটা হচ্ছে বেসন। বেসনটাকে কিন্তু আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। দেখতেই পাচ্ছ, বেসনটা ড্রাই রোস্ট করানোর জন্য আমরা একটা প্যান নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিন্তু বেসনটা দিয়ে দিয়েছি। আর বেসন কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই রোস্ট হয়ে যায়, এটা কিন্তু ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন এই বেসনটাও কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব উপকরণ দিয়ে তোমাদের তো বললামই 30 থেকে 35 মিনিট ধরে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। এই রেসিপিটা কিন্তু ওর ভীষণই ফেভারিট, তাই যখনই এই রেসিপিটা তৈরি করে তখন কিন্তু এর সাথে নান বা পরোটা এই দুটোর মধ্যে একটা ওর চাই। সেই জন্য এটার সাথে আমি আজকে নান বানাবো। সেই রেসিপিটা তোমাদের দিচ্ছি না, পরে কিন্তু আমি তোমাদেরকে সেই রেসিপিটাও শেয়ার করব। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার। এই রেসিপিটা কিন্তু বাটার আর সাদা তেল দুটোতেই করতে হবে। আর যারা বাটার খেতে পছন্দ করবে না তারা কিন্তু সাদা তেলে করতে পারো। এখন সমস্ত চিকেনগুলোকে আমরা কিন্তু ভালো করে একটু ফ্রাই করে নেব। চিকেনটা ভাজার সময় আমরা কিন্তু একটু টাইম নিয়ে এটাকে ভাজবো। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই আমরা অপর সাইডটা উল্টে দেব। এইভাবে করে একটু সময় নিয়ে চিকেনটাকে ভালো করে ভাজতে হবে। আর ভাজার সময় আস্তে আস্তে করে যদি তোমরা একটু টাইমের জন্য ঢাকা দিয়ে দাও তাহলেও কিন্তু খুব ভালো মতো এটা ভাজা হয়ে যাবে। চলো একটু সময়ের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে দিই। 2-3 মিনিট হয়ে গেছে, একটা সাইড কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমরা অপর সাইডটা কিন্তু উল্টে দেব। এইভাবে করে আস্তে আস্তে করে সমস্ত চিকেনগুলো উল্টে দিয়ে আমরা আবার একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে 5-7 মিনিট ভাজলেই কিন্তু চিকেনটা পুরোপুরি ভালো মতো কুক হয়ে যাবে। আর বাকিটা তো আমরা যখন গ্রেভিটা তৈরি করব তখন তো কুক হবেই। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কালার কিন্তু চিকেনের মধ্যে এসে গেছে। চলো এটাকে আমরা আবার কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিই, তারপরে এগুলোকে সব তুলে ফেলবো। সব চিকেনগুলোকে উল্টে দিয়েছি, এখন এটাকে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। চিকেনগুলো একদমই ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমরা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটে নামানোর পরে দেখো এইভাবে করে গ্যাসের মধ্যে কিন্তু অদ্রিজা সমস্ত চিকেনগুলোকে পুড়িয়ে নিচ্ছে, মানে ঝলসে নিচ্ছে। এইভাবে করলে ভীষণই ভালো হয় চিকেনটা। যে তেলটা ছিল ফ্রাই প্যানের মধ্যে তার মধ্যেই কিন্তু টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্ত উপকরণ দিয়ে ও কিন্তু একটু ভেজে নিচ্ছে। তার মধ্যে গোটা গরম মশলাও দিয়েছে, গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন দেখো সুন্দর নরম হয়ে গেছে কিন্তু পেঁয়াজটা। ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিল। বলল যে এইভাবে কষালে দেখবে রান্নাটা খুবই ভালো লাগবে খেতে। এই সময় কষানোর সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে। এখন এটাকে একটু টাইমের জন্য কুক করে তারপরে এটাকে বলছে ঠান্ডা করে আমরা কিন্তু একটু বেটে নেব। দেখো আস্তে আস্তে করে কুক করতে করতে সমস্ত কিছু কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। আর একটু জল এর মধ্যে দিয়ে দিল। এখন এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবে। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছে, দেখো সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে। এখন এটাকে আমরা ভালো মতো ঠান্ডা করে তারপরে বেটে নেব। চলো তাহলে একটুক্ষণ পরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। পেঁয়াজ রসুন আদা সমস্ত ভালো করে ঠান্ডা করে ও কিন্তু এখন গ্রেভিটাকে একটু ছেঁকে নেবে।
বললো ছেঁকে নিলে পরে আমাদের চিকেনের গ্রেভিটা বেশ সুন্দর লাগবে খেতে, আর বেশ সুন্দর একটা বাটার চিকেন ফিল আসবে। তবে এই গরমের মধ্যে বেশি রিচ করে করতে না করেছি, সেই জন্য মোটামুটি বাটার চিকেনের আশপাশেই কিন্তু চিকেনটা তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ সুন্দর করে ছেঁকে নিয়েছে, আর নিচে একটা খুব সুন্দর স্মুথ গ্রেভি পড়েছে। ফ্রাই প্যানের মধ্যে বাটার আর হোয়াইট অয়েল দুটোই দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো করে গরম করে নিতে হবে। এই গরম করা বাটার আর হোয়াইট অয়েলের মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে যে পেঁয়াজের পেস্টটা তৈরি করা হয়েছে, সেই পেঁয়াজ রসুন আদার যে পেস্ট, সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিতে হবে। এখন এই তেলের মধ্যে এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়েও নিতে হবে। তেলের মধ্যে যখন এই পেস্টটাকে দেবে তখন কিন্তু একটু সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা কিন্তু ছিটকে আসার সম্ভাবনা থাকে, আর গায়ে ছিটকে আসলে কিন্তু ফোসকা পড়ে যেতে পারে। সেই কারণে খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করবে। এর মধ্যে 1/4 চামচের মতো একটু চিনি দিয়ে দেওয়া হলো। এই চিকেনটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, খুব বেশি কিন্তু ঝাল হবে না। খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়া হচ্ছে। আর এটা কিন্তু হাফ কুক করাই আছে, সেই জন্য একদমই বেশি সময় লাগবে না এটা হতে। আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু গ্রেভির একটা কালারও এসে গেছে। যে বাটিটার মধ্যে পেস্টটা ছিল, সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল এই প্যানের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ক্রিম। এই ক্রিমটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি তোমাদের দেওয়ার ইচ্ছে না থাকে তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারো। ক্রিমের জায়গায় তোমরা ঘরে কিন্তু দই যদি থাকে, সেই দইটাকে ফেটিয়েও কিন্তু এর মধ্যে দিতে পারো, তাহলেও কিন্তু কাজ হবে। এছাড়াও এর মধ্যে কিন্তু ঘরে যদি দুধ থাকে, সর থাকে সেই দুধে, সেই সরটাকেও কিন্তু তোমরা এই চিকেনের গ্রেভির মধ্যে দিতে পারো। তাতে বেশ সুন্দর একটা বাটার চিকেনের ফিল আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখো ক্রিমটা খুব ভালো করে মিশে গেছে। এখন যে চিকেনগুলোকে আমরা ভেজে তুলে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে কিন্তু আমরা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আর চিকেনগুলোকে কিন্তু এখন আমরা একটু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে একটু কুক করে নিতে হবে। এই রান্নাটাকে আমরা কিন্তু বাটার আর হোয়াইট অয়েল দুটোতেই করেছি। তোমাদের যদি বাটার খেতে অসুবিধে হয় তাহলে কিন্তু অবশ্যই বাটারটাকে স্কিপ করে শুধুমাত্র হোয়াইট অয়েল দিয়ে করতে পারো। আর এই চিকেনটা খেতে কিন্তু একেবারেই বাটার চিকেনের মতো লাগে, অপূর্ব টেস্ট হয় খেতে। অদ্রিজার এই রেসিপিটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আশা করি তোমরা বাড়িতে কিন্তু তৈরি করে খাবে এটা, আর তোমাদেরও দেখবে ঠিক ভালো লাগে। এর মধ্যে ও একটু কাসুরি মেথি দিয়ে দিল। কাসুরি মেথি দিলে কিন্তু বেশ টেস্টটা ভালো লাগে, আর গন্ধটাও খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা গরম গরম সার্ভ করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে ঘরে তৈরি করা বাটার চিকেনের মতো একটা দুর্দান্ত চিকেনের রেসিপি। এটা কিন্তু আমার রেসিপি নয়, এটা আমার মেয়ে অদ্রিজার রেসিপি, সেটা আমি তোমাদের আগেই বলেছি। আর কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন রেসিপি যদি পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে বন্ধু করে নিতে হবে। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।